সুখী ঘর হওয়া খুব মুশকিল। এতদিন পরে নিজের চাপা সত্যকে বের করে আনলেন রচনা ব্যানার্জি। নিজের সংসারের কোন শর্তের কথা বললেন রচনা? এতদিন পরে ঠিক কোন সত্যের কথা জানালেন তিনি? আসল সত্যিটা একেবারে চমকে দেওয়ার মতো। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় একের পর এক হিট ছবি যার দখলে, অনবদ্য অভিনয়ে বারে বারে দর্শকদের মনের কেন্দ্রে যিনি জায়গা করে নিয়েছেন, সেই সেলেবের ব্যক্তিগত জীবন ঠিক কতটা পারফেক্ট? রচনা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একাধিকবার মুখ খুলে একটা কথাই বারে বারে জানিয়েছেন, তিনি নিজের দিকটাই দেখতে বেশি পছন্দ করেন, অন্যের ওপর ছেড়ে দেওয়া নয়। তিনি নিজে যেমন ঠিক তেমনটাতেই সুখী থাকার চেষ্টা করেন। মা হিসেবে নিজেকে 10-এর 7 দিয়েছিলেন রচনা। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার টক শো অপুর সংসারে এসে মনে আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার কথায় তিনি স্ত্রী হিসেবে নিজেকে 10-এর মধ্যে 0 দেবেন। এক বুক আক্ষেপ নিয়ে উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কারণ আমার মনে হয় সংসার করার জন্য ভালোভাবে সুষ্ঠুভাবে যে কোয়ালিটি একজন স্ত্রীর মধ্যে থাকা উচিত আমার বোধহয় নেই। আর কি করতে পারতেন রচনা? সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আরও অনেকটা বেশি স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হতো, করলে হয়তো জীবনটা ভীষণ ভালো হতো। আদর্শ স্ত্রী হতে পারতাম, সেটা হয়তো করতে পারিনি, কারণ সবার নিজস্ব একটা গোল থাকে জীবনে। কেউ মনে করে আমার এই পয়েন্টগুলো ঠিক, অপরজন মনে করে তার সেই পয়েন্টগুলো ঠিক। যারা আমার এই পেশায় কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত যারা এই পেশাটাকে বুঝবে। যদি এই পেশার মানুষ হন খুবই ভালো, নয়তো সেই বোধটা থাকা খুব প্রয়োজন। তেমন মানুষের সঙ্গে সংসার করাটা উচিত, কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা জানা সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়, নয়তো সুখী ঘর হওয়া খুব মুশকিল। শাশ্বত চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, এমন মানুষ জীবনে রচনা পাননি বলে কি কখনো আক্ষেপ হয়? কঠিন বাস্তব তুলে ধরে রচনা বলেন, সবটাই নিজের মনের মধ্যে। আমি যদি মনে করি এটাতে আমি দুঃখী, আমি এটা কেন পেলাম না, আমার এটা কেন হলো না, তার বদলে যদি আমরা মেনে নিয়ে থাকি যে এটা আমার হওয়ার ছিল না, আমারই কোনো খামতি ছিল, বিষয়টা অনেকটা বেশি সহজ হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, রচনা ব্যানার্জি অভিনয়ের জগতে আসেন মডেলিং দিয়ে। টেলিভিশন জগতের অন্যতম সেরা শো দিদি নাম্বার 1-এর সঞ্চালক হিসেবে তার কৃতিত্ব তাকে আরও বড় জনপ্রিয়তা এনে দেয়। রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1-এর মাধ্যমে মহিলাদের প্রতি তার সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন। এই শোতে তিনি শুধু প্রতিযোগীদের সঙ্গেই নয়, তাদের জীবনযাত্রা, সংগ্রাম, সাফল্য নিয়ে গভীর আলোচনা করেন। এই শোটি শুধুমাত্র একটি গেম শো নয়, বরং একটি প্ল্যাটফর্ম যেখানে মহিলারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যার সমাধান এবং জীবনবোধ শেয়ার করতে পারেন। রচনা ব্যানার্জি এই শোটির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রচনা ব্যানার্জির উপস্থাপনায় এক ধরনের সহজাত শৈল্পিকতা রয়েছে। তার বক্তব্যের মধ্যে কোনো গোঁড়ামি নেই, বরং তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন, তাদের মনোবল বাড়ান এবং তাদের আনন্দিত রাখেন। তার এই স্নিগ্ধ এবং সদয় মনোভাব দর্শকদের মনে একটি গভীর ছাপ রেখে যায় এবং তাকে একজন সফল উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করে। রচনা ব্যানার্জির ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারও অনুপ্রেরণাদায়ক। তিনি অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায় সফলতা অর্জন করেছেন, তবে তার সর্বোচ্চ পরিচিতি তাকে দিদি নাম্বার 1-এর উপস্থাপক হিসেবে এনে দিয়েছে। তিনি একজন কাজের প্রতি নিবেদিত এবং কঠোর পরিশ্রমী মানুষ। তিনি তার সৃজনশীলতা এবং দক্ষতার মাধ্যমে টেলিভিশন জগতের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।